বিতরণটা, ঈদের একটা উপহার, এটা বাচ্চারা খুবই আনন্দ প্রিয়। তো ওদের ঈদের আনন্দটা অনেক বড়োভাবে আনন্দ হচ্ছে। প্রত্যেক বছর এটা যেন বাচ্চারা এভাবেই একটা অনুষ্ঠান পায়, এভাবেই যেন তারা একটা গিফট পায়, আমরা সেটাই আশা করি। আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে গত 7 বছর ধরে সাতক্ষীরার এই শিশুদের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা প্রান্তিক শিশু, প্রতিবন্ধী শিশু এবং বস্তির শিশু, এই 3 পর্যায়ের শিশুদেরকে কিন্তু প্রতি বছরই আমরা ঈদের সময় দেখেছি তারা ঈদ উপহার হিসেবে শিশুদেরকে নতুন পোশাক কিনে দেয়। এটি আসলে একটি ব্যতিক্রম উদ্যোগ। সাতক্ষীরাতে এ ধরনের কোনো উদ্যোগ আমরা বড় কোনো সংস্থা বা এনজিওর পক্ষ থেকে কখনো দেখিনি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই ছোট্ট সংগঠনটি, যেটি আমরা বন্ধু বলতে সিনিয়র বন্ধুরা আসলে পরিচালনা করে, সাতক্ষীরার কিছু তরুণ যুবক, তারাই কিন্তু এই সংগঠনটি পরিচালনা করে এবং তারাই এই সংগঠনটি গত 7 থেকে 8 বছর ধরে আমি যতটুকু দেখে আসছি তারা এই কার্যক্রম চালিয়ে আসছে এবং প্রতি বছরই তারা কিন্তু শিশুদের পাশে দাঁড়িয়ে এভাবে তাদেরকে সহযোগিতা করে এবং এটি আসলে কোনো দান নয়, এটিকে তারা উপহার হিসেবে আসলে প্রদান করে। এটি আসলে একটা ব্যতিক্রম চিন্তাধারা এবং এটি বলবো ইতিবাচক ধারায় তারা এই কাজটি করে বলে আমার মনে হয় এবং যারা এই কাজটি সহযোগিতা করে তারা অনেকটা গোপনে কিন্তু তাদেরকে সহযোগিতা করে এবং সুন্দরভাবে আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যাতে কোনো ধরনের অস্বচ্ছতা বা কোনো ধরনের আমরা কোনো ধরনের খারাপ দিক কিন্তু দেখি না। এটা একটা ভালো উদ্যোগ। আমার মনে হয় যে আমরা বন্ধুর পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আমরা বন্ধু 2015 সাল থেকে সাতক্ষীরার পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করে আসছে। প্রতিবারের ধারাবাহিকতা নাই, এবারও আমরা শিশুদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি। কিন্তু এবার আমরা বিগত সব দিনের রেকর্ড ভেঙে একযোগে সাতক্ষীরা 2 উপজেলাতে 300 শিশুর হাতে এই ঈদ উপহার তুলে দিচ্ছি। এটা প্রথম দিকে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ যেটা আজকে সবার সাথে হাতে তুলে দিতে পেরেছি এবং এটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ একসাথে সবার মাঝে ঈদ উপহার ভাগাভাগি করে নিতে পারছি এবং আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে আমরা বন্ধু সাতক্ষীরার আরও শিশুদের নিয়ে কাজ করবে এবং নতুন নতুন রেকর্ডের সামিল হবে।